একদিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। বুধবার জেলার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চান মিয়া ফকির ও গোসাই দাসের মৃত্যু হয়। তারা সদর উপজেলার এবং বরগুনা পৌরসভার বাসিন্দা। এতে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ নিয়ে চলতি বছর বরগুনায় মোট 12 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হলো। জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গতকাল একদিনে জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 75 জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন 172 জন। এর মধ্যে 31 শিশুও রয়েছে। দর্শক, দেশের বিভিন্ন স্থানের মতো বরিশালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাড়তে থাকা ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, গত 7 দিনের যে তথ্য আমরা পেয়েছি তাতে দেখলাম যে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়েছে বরগুনাতে। গত 24 ঘন্টায় যেমনটি তথ্য আমরা হাতে নিয়েছি, সেখানে যে বরিশালে 89 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধুমাত্র সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে, এর মধ্যে কিন্তু 79 জনই বরিশাল বিভাগের বরগুনা জেলাতে এরা আক্রান্ত সংখ্যা বেশি হয়েছে। এর আগের দিনের তথ্য যে দেখেছি সেখানে কিন্তু 122 জনের মতো বরগুনায়, তার আগের দিনও কিন্তু 159 জন বরগুনাতে। তবে এই যে বরগুনার ডেঙ্গু আক্রান্ত সংখ্যা কেন বৃদ্ধি পেয়েছে, এই ব্যাপারে আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করছিলাম বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরে যিনি রয়েছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে সেখানে যেমন প্রচুর পরিমাণ রোদ এবং অনাবৃষ্টি, এই বৃষ্টি এবং রোদের মধ্যভাগে যেই সমস্যাগুলো সেগুলো হচ্ছে তাদের অপরিষ্কার অপরিচ্ছন্নতার মূল একটি কারণ দাঁড়িয়েছে এবং অসচেতনতা। তো আসলে এ থেকে নির্মূলের জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন হয়তো আমরা পরবর্তী তাদের মাধ্যমে জেনে জানাতে পারবো। এর মধ্যেই আজকে যে সদ্য সংবাদটি, ইতিমধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একজন নার্সিং শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, এমনটি তথ্য আমাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। আর বরিশাল সদরের যে অবস্থাটি সেটি একটু আপনাকে জানিয়ে দিচ্ছে। বরিশাল সিটির মধ্যেই যারা রয়েছে তারা কোনোভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও উপজেলা কিংবা জেলা শহরগুলোতে আসলে ডেঙ্গু প্রতিরোধে তেমন কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখছি না। হয়তো বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আমাদের জানাতে পারবেন কি তারা ব্যবস্থা গ্রহণ করছেন। সাদিয়া, ধন্যবাদ আরিফ আপনাকে।